করা হয়েছে চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হয়েছে। রেসিপিটি খুবই মজা হয়েছে। এরকম রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সাথে এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে, খেতে খুবই স্বাদ আর ঝাল ঝাল চিকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে রাত্রি ডিনারে দেখুন কী কী নিয়ে আসলাম, সেই জন্য আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। প্রথমে এখানে আজকে করা হয়েছে চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হয়েছে। আর সাথে এখানে রয়েছে দেখুন ঝিঙে দিয়ে কই মাছ ঝোল করা হয়েছে। এই রেসিপিটি খুবই মজা হয়েছে। এরকম রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। গরমের সময় এরকম ঝিঙে চিচিঙ্গা যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ খাওয়া খুবই স্বাস্থ্যকর। আর সাথে এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল, এটিও খুব ভালো গরমের দিনেও খাওয়া, খুবই মজাদার। সাথে এখানে আরেকটি নতুন জিনিস, এই যে দেখুন এখানে আজকে একটি বাজার থেকে কাসনের বোতল নিয়ে আসলাম। এই কাসনের বোতল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। সাথে যদি আরও বিভিন্ন প্রকারের শাক হয় তাহলে আরও খেতে ভালো লাগবে। এরকম কাসন দিয়ে আমাদের বাসায় প্রায় প্রত্যেকেই ভাত খেতে খুবই পছন্দ করে। আর এখানে সালাদ হিসেবে রয়েছে শসা কুচি। সাথে এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য রয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচ খাওয়া খুবই স্বাস্থ্যকর। এই কাঁচামরিচে রয়েছে ভিটামিন সি। তো আর এই কাঁচামরিচগুলো হলো একটু স্পেশাল তার কারণ হচ্ছে এই কাঁচামরিচগুলো আমাদের বারান্দায় লাগানো হয়েছিল গাছ, সেখান থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। খেতে খুবই স্বাদ আর ঝাল ঝাল চিকন খেতে খুবই মজা লাগে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আজকের রেসিপিগুলো হচ্ছে এগুলোই আমাদের রাতে ডিনারে মেনু। সজনে দিয়ে ডাল খেতেও খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি। আপনাদের ডিনারের সব মেনু শেয়ার করলাম। আর আজকে ডিনারের সব মেনুর মধ্যে কার কোন খাবারটা বেশি পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো আর ভিডিওটি আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নতুন করে একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।